মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকা ঝামেলা ঠেকাতে গিয়ে খুন হন তৃণমূল কর্মী সঞ্জয় বর্মন। পুলিশ ইতিমধ্যেই অজয় বর্মন ও মন্টু বর্মনকে গ্রেফতার করে। শনিবার মৃত সঞ্জয় বর্মনের বাড়িতে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্যরা। জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, এদিন মৃত সঞ্জয়ের পরিবারকে কিছু আর্থিক সাহায্য করা হলো, পাশাপাশি দলীয়ভাবে আরও আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি মৃত সঞ্জয়ের স্ত্রীকে গ্রাম পঞ্চায়েত অফিসে একটি কাজের ব্যবস্থাও করে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই পরিবারে পাশেই তারা রয়েছেন বলে জানিয়েছেন অভিজিৎ দেব ভৌমিক। তারা দুষ্কৃতিকর কার্যকলাপের শিকার আমাদের দলের কর্মী সঞ্জয় বর্মন। তার দুটো ছোট ছোট বাচ্চা, মেয়ে এবং পরিবারে সেই কথা কেউ নেই পাশে দাঁড়াবার, ভাই ছাড়া। একটা ছোট মিলের কর্মচারী ছিল, লেবার, যার ফলে আর্থিকভাবে এই পরিবারটির পক্ষে খুব কঠিন লড়াইটা। আমরা দলের পক্ষ থেকে আগামীকাল তাদের শ্রাদ্ধ শান্তি করবার জন্য কিছু আর্থিক সহায়তা করলাম। সরকারি যা সুযোগ সুবিধা আছে সেগুলো তার কাগজপত্র দেখে নিয়ে লেবার কমিশনের সাথেও কথা বললাম। যতটুকু সুযোগ সুবিধা সে পাওয়ার, সে প্রাপ্যগুলো তো সে পাবে। যেহেতু সে আমাদের দলের কর্মী, আমরা দলের পক্ষ থেকেও অর্থ সংগ্রহ করে তাকে আমরা এককালীন একটা টাকা পয়সা তারা দেব, যাতে সেটা অন্তত এমআইএস করে রেখে সেখান থেকেও 2-4 পয়সা আসে। আর গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং আনুষঙ্গিক যারা নেতৃত্ব আছে তাদের সাথে আমরা কথা বললাম। তার স্ত্রীকে গ্রাম পঞ্চায়েতে একটা ক্যাজুয়াল কর্মী হিসেবে নিযুক্ত করার জন্য আলোচনা হলো। সেখানে উনি মাসে 5-6 হাজার টাকা পাবেন। তাছাড়া যে বিধবা ভাতা, সেটাও আমরা খুব শিগগির চালু করে দেবো। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি যারা আছেন এখানে, তারা বিডিওর সাথে কথা বলে এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটা যাতে করে দেওয়া যায়। আর কৃষক বন্ধু হিসেবে তারও একটা প্রাপ্তি আছে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটাও করে দিয়েছেন, 1 লক্ষ টাকার। সেটা